আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনিরুল ব্লগার পেজ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা যাচ্ছি সেই বিখ্যাত একটি জেলা নাটোর। নাটোরের সেই বিখ্যাত একটি জেলার মধ্যে একটি স্থান আছে, সেটি হচ্ছে নাটোরের পাটুল বিল, যেটি চলন বিলের সাথে সম্পূর্ণ সংযুক্ত আছে। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন। বনানের ঘন সবুজে ঢাকা পথ, পাখির কলরবে মুখরিত, প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করে অবিরত। সবুজের সমারোহে ভরা প্রকৃতি, মন ভরে ওঠে আনন্দে। ঝুঁকে থাকা গাছের পাতায় ঝলমলে করে সূর্যের আলো। এই মনোমুগ্ধকর দৃশ্য মনকে আরও ছুঁয়ে দেয়। এমন সৌন্দর্যমণ্ডিত পরিবেশকে উপেক্ষা করে আজকের যাত্রা শুরু করেছি নাটোরের উদ্দেশ্যে। যেহেতু দূরের পথ, তাই আমাদেরকে বেছে নিতে হবে গুগল ম্যাপ। আমাদের আজকের যাত্রার শেষ স্থানটি ছিল পাটুল। তাই টেগুনা থেকে পাটুলের দূরত্ব প্রায় 67 কিলোমিটার এবং 1 ঘন্টা 30 মিনিটের পথ অবলম্বন করেই আমরা যাত্রা শুরু করি। শহর থেকে 2 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের সামনে চলে আসলো উত্তরা গণভবন। এটি মূলত দীঘাবাতিয়ার রাজবাড়ি বা উত্তরা গণভবনের নামেও পরিচিত। 18 শতকে নির্মিত দীঘাবাতিয়া মহারাজাদের বাসস্থান ছিল। এটি বাংলাদেশের নাটোর শহরের অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে এই প্রাসাদটি অবস্থিত। গণভবনের ভেতরে প্রবেশ করার মতো আমাদের সময় ছিল না, তাই আমাদের যাত্রাটি ছিল নাটোরের পাটুলের উদ্দেশ্যে। তাই আমাদের যাত্রা ধীর গতিতে চলতে শুরু করলাম। এ যেন এমন একটি গ্রাম, যেন নীলাকাশের বিশদ ক্যানভাসে মেঘের তুলির আঁচড়ে আঁকা প্রতিটি দৃশ্য আমার অনুপ্রেরণায় অফুরন্ত করে তোলে আমার নিজের মনকে। সমুদ্র টান আর প্রকৃতির টান দুটোই ভিন্ন রকম, কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এই সমুদ্র টান। ঝড় পাতায় ঢাকা মাটি, সূর্যের আলোয় ঝলমলে করে পাতা। বিকেলের এই মৃদু আলোয় মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই আমাকে আকৃষ্ট করে তুলছে। আর সমুদ্রের কথা না বললেই নয়। উত্তরাঞ্চলে কোনো সমুদ্র নেই, তাই এ অঞ্চলের মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন। তবে নাটোরের এই পাটুল বিলটি সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করেছে এলাকার সাগর পিপাসী মানুষদের জন্য। এই বিলের উত্তাল জলরাশি আর ঢেউ যেন মনে করিয়ে দেয় সেই সাগরকন্যা আর কক্সবাজারের কথা। বর্ষায় অথই পানি আর শীতের ফসলি জমি এই বিলের মাঝ বরাবর 7 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেক দোকানপাট ও হোটেল। প্রতিদিন হাজার মানুষ আসছেন এখানে সমুদ্রের একটু অনুভূতি নিতে। ঠিক সেভাবেই আমরাও চলে এসেছিলাম পাটুলের মিনি কক্সবাজার এই সমুদ্র সৈকতে। তবে আজকের ভিডিওতে এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।